বাংলার জমিনে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারের অবদান অনেক বেশি। কথা বলা ঠিক। আমরা এখন মিলাদ কিয়ামের মধ্যে আমি এক জায়গায় মিলাদ করেছি হুজুর গৌসুল পাক হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর নামের পর হুজুর গৌসুল আজম মাইজভান্ডারের নাম বলেছি। আমাকে এক মৌলবী দেখে বলে, এই বাবা এদিকে আসো, যে এটা হুজুর কেবলার মজলিস, এখানে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারের নাম নিলে শাইখ সিং গুসা হয়ে যায়। আমি বললাম, বাবা আমাদের হক হচ্ছে হুজুর গৌসুল পাকের নাম বলার পর হুজুর গৌসুল আজম মাইজভান্ডারের নাম বলা। কারণ আমার হুজুর গৌসুল পাক আব্দুল কাদের জিলানী হুজুর গৌসুল আজম মাইজভান্ডার বলছেন, আমি এবং আমার ভাই পীরানা পীর দস্তগী ডুব দিয়েছি, আমার নবীর সদরের বক্ষের মধ্যে ডুব দিয়েছি। দেখছি দুইজন, দেখছি এটা অত্যন্ত মহাসাগর, মহাসমুদ্র, যেখানে কুল কিনারা আমরা খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। ওই গৌসুল আজমের যে ক্ষমতা, এই গৌসুল আজমের সেই ক্ষমতা। আমি বলবো হুজুর গৌসুল আজম হুজুর গৌসে পাকের নামের পর হুজুর গৌসুল আজম মাইজভান্ডারের নাম মিলাদে করা দরকার। এটা আমার দলিল আছে। আপনি যদি বলেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর পর মিলাদ শরীফের মধ্যে পুরো মিলাদে শেষে হোক আগে হোক মাইজভান্ডারের নাম যদি ধরেন, তাহলে হুজুর কেবলা গুসা হয়। এটার দলিল আপনার কাছে আছে কিনা আমি এখনো জানি না। আমাদের এটা বুঝতে হবে, মকাম গৌসিয়তের মকাম, খাজার মকাম, আসমান আর জমিন ডিফারেন্স। কথা বলেন ঠিক কি না? গৌসিয়তের মকাম, এই বিশ্বের মধ্যে দুইজন গৌসুল আজম, একজন আহমদিয়া তবকার গৌসুল আজম আর একজন মুহাম্মদিয়া তবকার গৌসুল আজম। এই গৌসুল পাক তাদের যে ক্ষমতা, গৌসুল আজম মাইজভান্ডারের সেই ক্ষমতা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বড় ভাগ্যবান হকদার যে আমরা মিলাদ শরীফের মধ্যে অন্তত গৌসুল পাকের পর হুজুর গৌসুল আজমের নামটা বলবো। শেষে যদি আমরা মিলাদের একদম শেষে গিয়ে যদি হুজুর গৌসুল আজম মাইজভান্ডারের নামটা বলি, খুব একটা মিস্ত্রি হয়ে যায়। এজন্য আমি বলবো সবাই যান, যারা যেখানে থাকুন না কেন, কোনো পীর মুড়ি দিয়ে যখন না যে হুজুর গৌসুল পাকের পর হুজুর গৌসুল আজম মাইজভান্ডারের নামটা বলা দরকার। আল্লাহ আমাদের